আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মিমি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা অসাধারণ বাচ্চাদের ভীষণ প্রিয় একটা জিনিস বানাবো। তো এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 2 কাপ ময়দা থেকে আমি 4 টেবিল চামচ ময়দা উঠিয়ে রেখেছি এবং 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তো এবার আমি এটা ভিডিওতে স্কিপ করেছি। এবার আমি এটার ভিতরে 2 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। দেখুন 2 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে আমি খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করছি এবং খুব ভালোভাবে মিক্স করে নেব। এবং এই যে মিশ্রণটা দেখছেন, এই মিশ্রণটা আমি 4 বার চেলে নিয়েছি, যাতে কোকো পাউডার, ময়দা, কর্নফ্লাওয়ার সব একটা আরেকটার সাথে মিশে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। ঠিক আছে, সবগুলো যেন মিশে যায়। তো দেখুন এভাবে আমি 4 বার মেশার পরে এই যে আমার কি বলবো, এই যে এভাবে হয়েছে। তো আমি এখানে 12টা ডিম ভেঙে নিয়েছি। 12টা ডিম ভেঙে এই 12টা ডিম থেকে কুসুমগুলোকে সেপারেট করে ফেলছি। আর এই ডিমের সাদা অংশটা এবার আমি এগ বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নেব। এবং এটার ভিতরে আমি 1 চা চামচ ভিনেগার দিয়ে নিয়েছি। তো দেখুন ভিনেগার দিয়ে আবার আমি বিট করা শুরু করে দিলাম। তো আজকে কি জিনিসটা বানাবো সেটা হয়তো আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন, দেখতে থাকুন। তো এখানে আমি প্রায় 1.5 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। অবশ্য 1.5 কাপ না, আরও একটু চিনি দিয়েছি, 1.25 কাপ চিনি দিয়েছি। আমি 4 কাপ দিয়ে মেপে 1.25 কাপ চিনি দিয়েছি। আমি কিন্তু সব কিছুই 4 কাপ দিয়ে মেপে নিয়েছি। আপনারা ঠিক 4 কাপ দিয়ে মেপে নিলেও হবে যদি আপনাদের কোনো মেজারমেন্ট কাপ না থাকে। তো এবার আমার সাদা অংশটা বিট করা শেষ। আমি এবার ডিমের লাল অংশটা বিট করে নিচ্ছি। তবে ডিমের লাল অংশটা আমি একদম বিটার মেশিনের একদম 0 পাওয়ার, একদম কম পাওয়ারে রেখে তারপর আমি বিট করব। ঠিক আছে, এবার আমি সাদা অংশ হলুদ অংশ দুটা একসাথে মিশিয়ে বিট করে নিচ্ছি। এটাও কিন্তু আমি একদম নিচে রেখে বিট করব। ঠিক আছে, একদম হাই পাওয়ারে আমি দেব না। তো এর ভেতরে আমি 2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে দেখুন ফুলে প্রায় পড়ে যাচ্ছে এটা। তো কি সুন্দর বিট হয়েছে। তো কি বানাবো সেটা তো বুঝতে পারছেন। যাই হোক, এখন হচ্ছে আমি এটার ভেতরে 1 কাপ তেল দিয়ে দিলাম। তেলটা আমি যে কাপটা দিয়ে দিয়েছি, আসলে আপনারা যে কাপ দিয়ে মেপে ময়দা দেবেন সেই কাপ দিয়ে যদি আপনারা মেপে ময়দা দেন, তো সেই ক্ষেত্রে আপনারা তেলটা 1.5 কাপ দেবেন। ঠিক আছে, আমি অন্য একটা কাপ দিয়ে তেল দিয়েছি, ওই কাপটা একটু বড়। এনিওয়ে, তো এখন আবার আমি এখানে 2 টেবিল চামচ কোকো পাউডার ইউজ করলাম, কারণ প্রথমে আমি 2 টেবিল চামচ দিয়েছিলাম, এখন আবার আমি 2 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিলাম। ঠিক আছে, তো টোটাল আমি 4 টেবিল চামচ কোকো পাউডার এখানে ইউজ করেছি। তো আজকের কেকটার মধ্যে আমি কোনো পানিই নেইনি। আসলে পানি নিলে অনেক সময় হয় কি, কেকটা চুপসে যায়। পানি যে সবসময় ইউজ করতে হবে, নট দ্যাট। তো পানি ছাড়াই আমার এটা ভালো হয়েছে। আর মাঝখানে আমি আরেকটা জিনিস নিয়েছি, হয়তো ভিডিওটা স্কিপ করে গেছে, আমি একটু দুধ নিয়ে নিয়েছি। ঠিক আছে, দুধটা আমি খুব বেশি না, 2 টেবিল চামচ দুধ নিয়েছি, গুঁড়া দুধ। আর এখন আমি এই যে দেখুন 2টা পাত্রে এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি এবং ব্যাটারটা আমি ওভেনে বেক করব। এটা আপনারা চুলাতেও বেক করতে পারেন। চুলাতে বেক করার সিস্টেম আমি একবার দেখিয়ে দেবো অন্য একদিন। তো আজকে আমি ইলেকট্রিক ওভেনে বেক করছি। এই যে দিয়ে দিলাম। এই যে আমার কেকটা হয়ে গেছে। হ্যাঁ, দেখুন কি সুন্দর হয়েছে, অনেক ফুলে উঠেছে। অনেক গরম ছিল, তাই আমি এটা দেখুন একটা হাতল দিয়ে ধরে আমি এটা বের করার চেষ্টা করছি। আসলে আমি গরম গরম এটা, আপনারা একটু ঠান্ডা হলে মিনিমাম হাফ অ্যান আওয়ার গেলে তারপর আপনারা কেকটা বের করার চেষ্টা করবেন, অথবা আপনার ভেঙে যেতে পারে। ঠিক আছে, তো আমি এখন ওপরে ওই কাগজগুলো উঠিয়ে নিচ্ছি। তো দেখুন, আসলে আজকে আমার ভাগনার জন্মদিন ছিল, বড় ভাগিনা যেটা, ওর জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে বেসিক্যালি কেকটা বানানো, বাট ও জন্মদিনটা আসলে সেলিব্রেট করেনি, কারণ গত বছর ওর বাবা মারা গিয়েছে। তো যাই হোক, তো আমরা পরে আমার যে অন্য ভাগনা ভাগ্নি, আমার ছোটো বোনের বাচ্চারা, ওরা আবার কেক খেতে, পিচি মানুষ তো কেক খেতে খুব পছন্দ করে। ও মাঝখানে আমি আরেকটা জিনিস করেছি, দেখুন একটু চকলেট মেল্ট করে নিয়েছি। ওই চকলেট মেল্টটা দিয়ে আমি কেকটা একটু ডেকোরেশন করব, কোনো রকম ডেকোরেশন করব। আসলে এটা নিজেরা ঘরে খাবো, তো এই জন্য আমি ওই রকম আহামরি সময় নিয়ে, আর পিচ্চিরাও অস্থির হয়ে যাচ্ছিল কেক খাওয়ার জন্য।
তো আমি এখন এখানে 2 কাপ হুইপড ক্রিম নিয়ে নিয়েছি। হুইপড ক্রিম কোনটা ইউজ করেছি আপনারা তো দেখেছেন। এই হুইপড ক্রিমটাই আমার কাছে খুব ভালো লাগে। তো যাই হোক, হুইপড ক্রিমটা আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি এবং এর ভেতরে আমি চিনি দিয়ে নিয়েছিলাম। চিনিটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে চিনিটা দিয়ে নিয়েছি। আপনারাও ব্লেন্ডারে একদম মিহি করে চিনিটা ইউজ করবেন অথবা আইসিং সুগার ইউজ করবেন। তো চিনিটা আসলে আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। তো প্রথমে আপনারা একটু বিট করে নেবেন, তারপর হচ্ছে চিনিটা দেবেন। তো দেখুন না, কেকটা এখন আমি কাটছি। আমি 3টা লেয়ারে কেকটা কাটবো। তো আমি আপনারা যে কোনো ধরনের ছুরি ইউজ করতে পারেন, সুতা দিয়েও কাটতে পারেন, আবার এখনও বাজারে অনেক ধরনের ছুরি বের হয়েছে। তো আমার কাছে এটা ছিল, আমি এই জন্য এটা ইউজ করলাম। দেখুন কেকটা কত সফট হয়েছে, আসলে আপনারা সামনে না দেখলে ওইভাবে বুঝবেন না। তো আমি এই যে দেখুন কি নিয়ে নিয়েছি, এখানে আমি দুধ, চিনি আর 1 টেবিল চামচ ঘি, এই 3টা একসাথে পানিতে গুলিয়ে তারপর আমি কেকের উপরে দিয়ে দিচ্ছি। এটা অনেকে ব্রাশ দিয়ে দেয়, তো ব্রাশ দিয়ে দিতে প্রচুর সময় লাগে। তো এই জন্য আমি একদম ডিরেক্ট কি বলে চামচ দিয়ে ঢেলে ঢেলে দিচ্ছি। হ্যাঁ, জাস্ট কেকটা এখানে সফট হয়, এটা দেওয়া হয় কেকটা সফট করার জন্য, ঠিক আছে? আর টেস্টটাও খুব ভালো আসে। তো আজকে আমি কিন্তু কেকটা ওইভাবে ডেকোরেশন করি নাই, আপনারা দেখবেন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি কিভাবে ডেকোরেশন করেছি কোনো রকম আর কি, বললাম না জাস্ট বাচ্চাদের খাওয়ার জন্য, এই আর কি। আসলে অতটা সময়ও আমি পাই নাই। আপনারা তো জানেন আমি অফিস করি, অফিস করে রাত্রে এসে যতটুকু সময় পাই, আমার যদি মানে কি বলে শরীর যদি ভালো থাকে দেন আমি এই কাজগুলো করি, আদারওয়াইজ তো সম্ভব না। শুক্রবার ছাড়া একেবারেই ছুটি পাই না। তো যাই হোক, এখন দেখুন আমি এখানে 2টা কেক করেছি, একটা ছোট একটা বড়, দেখেছেন? তো এখন ছোট কেকটাকেও আমি 3টা লেয়ারে ভাগ করে নিয়েছি এবং ভাগ করে এখন দেখুন এগুলোর উপরেও আমি খুব ভালোভাবে ওই যে দুধের মিশ্রণটা এটা দিয়ে নিচ্ছি। আপনারা এখানে কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন, এক একজন এক একটা ইউজ করে, এই আর কি। তো মূলত আজকে যে কেকটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে চকলেট কেক, ঠিক আছে? হ্যাঁ, তো আমি এখন ওই যে কি বলে একটু ক্রিম দিয়ে নিলাম নিচে, যাতে এটা নড়ে চড়ে না যায়। আমি একটা কেকের বোর্ড ইউজ করেছি, বোর্ডের উপরে আমি কেকটা বসিয়ে দিয়েছি একটুখানি ক্রিম দিয়ে। তো এবার আমি ক্রিমটা ওপর থেকে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা লেয়ারে ক্রিম দিয়ে দেব। এখানে আপনারা আরও একটা জিনিস ইউজ করতে পারেন, আমার কাছে চকলেট অত বেশি ছিল না। আপনারা চকলেটটাকে মেল্ট করে একটু দুধ দিয়ে মেল্ট করে দেন সেই চকলেটের কি বলে মেল্টিং চকলেটটাও আপনারা এটার ভেতরে ব্রাশ করে দিতে পারেন, মানে এভাবে দিতে পারেন ক্রিমের ওপরে। আগে ক্রিমটা দিয়ে দেন আপনাদের ওইটা দিতে হবে। তো আমার এখন চকলেট বেশি ছিল না বলে আমি শুধু ক্রিমটা ইউজ করেছি, হুইপ ক্রিমটা ইউজ করেছি। তো দেখুন আমি কিভাবে এটা ইউজ করছি। প্রত্যেকটা লেয়ারে আমি এটা মিক্সড করে নিচ্ছি। তো যাই হোক, পিচিরা তো খুবই খুশি হবে। আমি ওদেরকে বলেছি যে কেক বানানো হয়ে গেছে, ওরা তো খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, ওদের ছবিটা দেখালাম না। তো দেখুন কেকটা আমার ডেকোরেশন করা শেষ। এই চকলেটটা দিয়ে আমি এই চকলেট জিনিসগুলো বানিয়েছি। এগুলো আমি কিভাবে বানিয়েছি, মোল্ডে জাস্ট চকলেট ঢেলে বানিয়েছি, ওই ভিডিওটা আমি করতে পারি নাই, মনে নাই। তো যাই হোক, এই যে দেখুন আমি যে কোনো রকম কেকটা ডেকোরেশন করেছি, ওপরে খরগোশ পাখি সব দিয়ে দিয়েছি।